রাত অনেক হয়ে গেছে, বাড়ির সব আলো নিভে গেছে, চারদিকে নীরবতা। কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু বাড়িতে ঢুকলেই মনটা হঠাৎ শান্ত হয়ে যায়? মনে হয় যেন অদ্ভুত একটা ভালো শক্তি চারদিকে ছড়িয়ে আছে। আবার কিছু বাড়িতে ঢুকলেই অকারণে অস্বস্তি লাগে, বুকের ভেতর চাপচাপ ভাব তৈরি হয়, কথা বলতে ইচ্ছা করে না। মনে হয় যেন অদৃশ্য কোনো ভারী শক্তি ঘিরে রেখেছে পুরো পরিবেশটাকে। অনেকেই ভাবেন এটা কেবল মনের ভুল, কিন্তু বহু পুরনো আধ্যাত্মিক বিশ্বাস বলছে বাড়ির ভেতরে যে শক্তি থাকে সেটা আমাদের চিন্তা, ভাগ্য, এমনকি জীবনের গতিপথকেও প্রভাবিত করতে পারে। কিছু বাড়িতে সবসময় অশান্তি, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, টাকা আসে আবার চলে যায়, কাজ শুরু হয় কিন্তু শেষ হয় না। আবার কিছু বাড়িতে শান্তি, সুখ আর অদ্ভুত এক সৌভাগ্য কাজ করে। প্রশ্নটা তখনই ওঠে, কেন এমন হয়? অনেক আধ্যাত্মিক গুরু বলেন, বাড়ির ভেতরের শক্তি বা এনার্জি অনেকটাই নির্ভর করে বাড়িতে থাকা কিছু জিনিসের ওপর। হ্যাঁ, এমন কিছু সাধারণ জিনিস আছে যেগুলো বাড়িতে থাকলে পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। নেগেটিভ এনার্জি দূরে সরে যায়, পজিটিভ এনার্জি বাড়তে শুরু করে। আজ এমনই তিনটি জিনিসের কথা বলা হবে। প্রথম জিনিসটি এতটাই শক্তিশালী যে বহু প্রাচীন সময় থেকে মানুষ এটাকে বাড়ির আশীর্বাদ বলে মনে করে এসেছে। এই জিনিসটি হলো একটি পবিত্র গাছ, তুলসী গাছ। হয়তো আপনি ভাবছেন, একটা গাছ আবার কিভাবে বাড়ির শক্তি বদলাতে পারে? কিন্তু বহু শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে এসেছে তুলসী গাছ শুধু একটি গাছ নয়, এটি বাড়ির পবিত্রতার প্রতীক। অনেক পুরনো বাড়িতে আপনি দেখবেন উঠোনের মাঝে তুলসী গাছ লাগানো থাকে। সকালে কেউ না কেউ সেখানে জল দেয়, ধূপ জ্বালায়, প্রণাম করে। এর পেছনে শুধু ধর্মীয় বিশ্বাস নেই, এর পেছনে আছে গভীর মানসিক এবং আধ্যাত্মিক কারণ। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে প্রতিদিন সকালে যখন কেউ জল দেয় তখন তার মনও ধীরে ধীরে শান্ত হয়। একটু সময়ের জন্য হলেও মানুষ নিজের ভিতরের অস্থিরতা ভুলে যায়। এই ছোট্ট অভ্যাসই বাড়ির পরিবেশকে ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর একটা বিষয় খুব অদ্ভুত, অনেকেই বলেছেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে অকারণে ঝগড়া কম হয়, মানুষের মন একটু শান্ত থাকে। এটা কি কেবল কাকতালীয়, নাকি সত্যি এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করে? আধ্যাত্মিক মতে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ধরা হয়। বলা হয় এটি বাড়ির নেগেটিভ শক্তিকে ধীরে ধীরে শোষণ করে নেয়। যে কারণে অনেকেই বলেন বাড়ির মূল দরজার কাছাকাছি তুলসী গাছ রাখা ভালো, কারণ দরজা দিয়ে শুধু মানুষই ঢোকে না, অনেক সময় বাইরের অশান্তি, দুঃখ, ক্লান্তি সবকিছুই আমাদের সাথে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তুলসী গাছ সেই শক্তিগুলোকে ধীরে ধীরে শান্ত করতে সাহায্য করে। আর একটা বিষয় আছে যা খুব কম মানুষ জানেন, যে বাড়িতে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়া হয় সেই বাড়ির মানুষের মধ্যে ধৈর্য ধীরে ধীরে বাড়তে শুরু করে। এটা কোনো জাদু নয়, এটা মানুষের মনের পরিবর্তন। কারণ প্রতিদিন একই সময় একটি পবিত্র কাজ করলে মন নিজে থেকেই স্থির হতে শেখে। এই স্থিরতাই আসলে পজিটিভ এনার্জির শুরু। অনেক সময় দেখা যায় একটি বাড়িতে টাকা রোজগার ঠিকই হচ্ছে কিন্তু শান্তি নেই। আবার অন্য একটি বাড়িতে হয়তো খুব বেশি টাকা নেই কিন্তু সেখানে হাসি আছে, ভালোবাসা আছে। এই পার্থক্য অনেক সময় তৈরি হয় বাড়ির পরিবেশের কারণে। তাই বহু মানুষ বিশ্বাস করেন বাড়িতে একটি তুলসী গাছ থাকা মানে শুধু একটি গাছ থাকা নয়, এটা যেন বাড়ির ভেতরে একটি শান্ত শক্তির উপস্থিতি। তবে এখানে একটি ছোট্ট বিষয় মনে রাখা দরকার, তুলসী গাছ শুধু লাগালেই হবে না, এর যত্নও নিতে হবে। যে গাছ শুকিয়ে যাচ্ছে, অবহেলায় পড়ে আছে, সেটা কখনো ভালো শক্তি তৈরি করতে পারে না। কারণ প্রতিটি জীবন্ত জিনিসই যত্ন চায়। যখন আপনি গাছের যত্ন নেন তখন অজান্তেই আপনার মনেও যত্নের অনুভূতি জন্মায়। এই অনুভূতি বাড়ির শক্তিকে বদলে দেয়। অনেক পুরনো মানুষ বলতেন যে বাড়িতে তুলসী গাছ সবুজ থাকে সেই বাড়ির ভাগ্য সবুজ থাকে। এটা বিশ্বাস, কিন্তু এই বিশ্বাসের পেছনে মানুষের অভিজ্ঞতা লুকিয়ে আছে। এবার আসা যাক দ্বিতীয় জিনিসটির কথায়। এই জিনিসটি এতটাই সাধারণ যে প্রায় প্রতিটি বাড়িতেই থাকে, কিন্তু সবাই জানে না এটাও বাড়ির শক্তিকে প্রভাবিত করতে পারে। এই জিনিসটি হলো একটি আয়না। হ্যাঁ, একটি সাধারণ আয়না। অনেকেই শুধু সাজগোজের জন্য আয়না ব্যবহার করেন, কিন্তু আধ্যাত্মিক মতে আয়নার একটি আলাদা শক্তি রয়েছে। অনেক প্রাচীন সংস্কৃতিতে বিশ্বাস করা হয় আয়না শুধু আমাদের মুখই দেখায় না, এটা আমাদের চারপাশের শক্তিকেও প্রতিফলিত করে। তাই বাড়িতে আয়না কোথায় রাখা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি একটি আয়না সবসময় অগোছালো জায়গা প্রতিফলিত করে তাহলে সেই অগোছালো শক্তিও বারবার বাড়ির মধ্যে ফিরে আসে। আবার যদি আয়নার সামনে আলো থাকে, পরিষ্কার পরিবেশ থাকে, তাহলে সেই আলোও প্রতিফলিত হয়ে বাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে।
অনেকেই বলেন আয়না কখনো ভাঙা অবস্থায় রাখা উচিত নয়, কারণ ভাঙা আয়না অনেক সময় মানুষের মনে অদ্ভুত অস্বস্তি তৈরি করে। মন যখন অস্বস্তি অনুভব করে তখন সেই অনুভূতিও বাড়ির পরিবেশে ছড়িয়ে পড়ে। তাই বলা হয় বাড়ির আয়নাগুলো সবসময় পরিষ্কার রাখা ভালো, কারণ একটি পরিষ্কার আয়না মানে পরিষ্কার প্রতিফলন, আর পরিষ্কার প্রতিফলন মানে পরিষ্কার শক্তি। অনেক সময় ছোট ছোট জিনিসই বড় পরিবর্তন এনে দেয়। একটি গাছ, একটি আয়না, এই সাধারণ জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে বাড়ির শক্তি বদলানোর ক্ষমতা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তৃতীয় জিনিসটি। অনেকেই এটা বাড়িতে রাখেন কিন্তু এর আসল শক্তি সম্পর্কে জানেন না। এই জিনিসটি থাকলে বাড়ির পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে, মানুষের মনেও অদ্ভুত পরিবর্তন আসে। কিন্তু সেই জিনিসটির কথা জানার আগে একটি বিষয় বুঝে নেওয়া দরকার। বাড়ির শক্তি শুধু বস্তু দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় মানুষের চিন্তা, আচরণ এবং অভ্যাস দিয়ে। যে বাড়িতে প্রতিদিন রাগ, অভিযোগ আর হতাশা থাকে, সেই বাড়িতে কোনো জিনিসই শান্তি এনে দিতে পারে না। আবার যে বাড়িতে মানুষ চেষ্টা করে একটু ভালো কথা বলতে, একটু ধৈর্য ধরতে, সেই বাড়ির পরিবেশ নিজে থেকেই বদলাতে শুরু করে। তবুও কিছু জিনিস আছে যা এই পরিবর্তনকে দ্রুত করতে সাহায্য করে। তৃতীয় জিনিসটি নিয়ে অনেক মানুষ জানেন, আবার অনেকেই জানেন না এর ভেতরে লুকিয়ে থাকা শক্তির কথা। এই জিনিসটি খুব বড় কিছু নয়, দামিও নয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বহু প্রাচীন সংস্কৃতিতে এটাকে বাড়ির পবিত্র শক্তির উৎস বলা হয়েছে। এই জিনিসটি হলো একটি প্রদীপ বা দীপ। হ্যাঁ, একটি ছোট্ট আলো। অনেকেই ভাবেন প্রদীপ শুধু পূজার সময় জ্বালানো হয়, কিন্তু আধ্যাত্মিকভাবে আলোকে সবসময়ই শক্তির প্রতীক ধরা হয়। যে বাড়িতে প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য একটি প্রদীপ জ্বলে, সেই বাড়ির পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। একটা বিষয় একটু ভেবে দেখুন, যখন একটি ঘর সম্পূর্ণ অন্ধকার থাকে তখন সেখানে ঢুকলে কেমন লাগে? মনে হয় যেন ভারী কিছু চারদিকে ছড়িয়ে আছে। চোখও ঠিকমতো দেখতে পারে না, মনও অস্বস্তি অনুভব করে। কিন্তু সেই একই ঘরে যদি একটি ছোট্ট আলো জ্বলে ওঠে, তাহলে পুরো পরিবেশটাই বদলে যায়। অন্ধকার যত বড়ই হোক, একটি ছোট্ট আলো তাকে সরিয়ে দিতে পারে। এই কারণেই বহু মানুষ বিশ্বাস করেন আলো শুধু আলো নয়, এটি ইতিবাচক শক্তির প্রতীক। অনেক পুরনো বাড়িতে আপনি দেখবেন সন্ধ্যার সময় একটি প্রদীপ জ্বালানোর অভ্যাস ছিল। সূর্য ডোবার পর যখন চারদিকে অন্ধকার নামতে শুরু করত, তখন বাড়ির দরজার সামনে বা পূজার ঘরে একটি ছোট্ট প্রদীপ জ্বালানো হতো। অনেকেই এটাকে কেবল ধর্মীয় নিয়ম মনে করেন, কিন্তু এর পেছনে ছিল গভীর মানসিক কারণ। সন্ধ্যার সময় মানুষের মন অনেক সময় অদ্ভুতভাবে অস্থির হয়ে যায়। সারাদিনের ক্লান্তি, চিন্তা, কাজের চাপ সব একসাথে এসে জমা হয়। এই সময় যদি কেউ কয়েক মুহূর্তের জন্য একটি প্রদীপ জ্বালায়, শান্ত হয়ে বসে থাকে, তাহলে তার মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই ছোট্ট অভ্যাসই বাড়ির পরিবেশকে ধীরে ধীরে বদলাতে শুরু করে। আরেকটা বিষয় খুব অদ্ভুত, অনেকেই বলেছেন যে বাড়িতে প্রদীপ জ্বলে সেখানে অকারণে ঝগড়া কম হয়, মানুষের মন একটু শান্ত থাকে। এটা কি কেবল কাকতালীয়, নাকি সত্যিই এর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করে? মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্কে আলো খুব দ্রুত গ্রহণ করে। একটি নরম আলো মানুষের মনকে শান্ত করে, একটি ঝলমলে আলো মানুষের মনকে উত্তেজিত করে। তাই যখন একটি নরম প্রদীপের আলো ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে, তখন মনের ভেতরেও একটি শান্ত অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি ধীরে ধীরে বাড়ির শক্তিকে বদলে দেয়। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, প্রদীপ জ্বালানোর সময় যদি কেউ মনে মনে ভালো কিছু ভাবেন, তাহলে সেই চিন্তাও তার মনের মধ্যে শক্তি তৈরি করে। অনেকেই সন্ধ্যার সময় কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে বসে থাকেন, কেউ প্রার্থনা করেন, কেউ শুধু নীরব থাকেন। এই নীরবতার ভেতরেই মন একটু বিশ্রাম পায়। আজকের ব্যস্ত জীবনে মানুষ সবচেয়ে বেশি হারিয়েছে এই নীরবতার সময়টুকু। সারাদিন ফোন, শব্দ, কাজ, দৌড় সব মিলিয়ে মন কখনো থামার সুযোগই পায় না। তাই অনেক সময় বাড়ির ভেতরেও অদ্ভুত অস্থিরতা তৈরি হয়। একটি প্রদীপ সেই অস্থিরতার মাঝখানে ছোট্ট একটি বিরতি তৈরি করতে পারে। অনেক পুরনো মানুষ বলতেন যে বাড়িতে প্রতিদিন আলো জ্বলে, সেই বাড়িতে অন্ধকার বেশিক্ষণ থাকতে পারে না। এই কথাটা শুধু বাইরের অন্ধকারের জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে মনের অন্ধকারের জন্য। রাগ, হিংসা, হতাশা এই সব অনুভূতিও এক ধরনের অন্ধকার। আর শান্তি, ভালোবাসা, ধৈর্য এগুলোই আলো। তাই যখন একটি বাড়িতে নিয়মিত আলো জ্বলে, তখন সেই বাড়ির মানুষের মনেও ধীরে ধীরে আলো তৈরি হতে শুরু করে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে বাড়িতে মানুষ সবসময় অভিযোগ করে, সেই বাড়িতে কোনো জিনিসই শান্তি এনে দিতে পারে না। আবার যে বাড়িতে মানুষ চেষ্টা করে একটু ভালো কথা বলতে, একটু হাসতে, একটু ধৈর্য ধরতে, সেই বাড়ির পরিবেশ নিজে থেকেই বদলাতে শুরু করে। তাই অনেক আধ্যাত্মিক গুরু বলেন বাড়ির শক্তি বদলাতে চাইলে আগে মানুষের মন বদলাতে হয়। এই তিনটি জিনিস সেই পরিবর্তনের শুরু হতে পারে, কিন্তু শেষ নয়, কারণ আসল শক্তি সবসময় মানুষের ভেতরেই থাকে।
আর যখন সেই শক্তি জেগে ওঠে তখন একটি সাধারণ বাড়িও ধীরে ধীরে শান্তির জায়গায় পরিণত হয়। অনেকেই পরে অবাক হয়ে বলেন, আগে এই বাড়িতে সবসময় অশান্তি ছিল, এখন যেন পরিবেশটাই বদলে গেছে। কেউ জানে না ঠিক কখন সেই পরিবর্তন শুরু হয়েছিল, কিন্তু অনেক সময় সেই পরিবর্তন শুরু হয় খুব ছোট্ট একটি কাজ দিয়ে, একটি গাছ লাগানো দিয়ে, একটি আয়না পরিষ্কার করা দিয়ে, একটি ছোট্ট প্রদীপ জ্বালানো দিয়ে। আর সেই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে একটি বাড়িকে শান্ত জায়গায় পরিণত করতে পারে। আর যখন একটি বাড়ির পরিবেশ শান্ত হয়ে যায় তখন সেই শান্তি ধীরে ধীরে বাড়ির মানুষের জীবনেও ছড়িয়ে পড়তে শুরু করে।